আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ ভেঙে যায় এমন কিছু কাজ অনেক সময় অনেক মানুষ করে ফেলে, কিন্তু বুঝতে পারে না যে নামাজ ভেঙে গেছে। নামাজ ভেঙে যাওয়ার 19টি যে কারণ, এই 19টি কারণ আমাদের স্মরণ রাখা দরকার। তো সেজন্য ভিডিওর শেষ পর্যন্ত দেখলে 19টি কারণ আপনার জানা হয়ে যাবে। এজন্য আপনাদের সামনে আজকের ভিডিওর মধ্যে নামাজ ভেঙে যাওয়ার 19টি কারণ সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর কারণ, নামাজের মধ্যে যদি কেহ অশুদ্ধ পড়ে, সূরা ফাতিহার মধ্যে অন্যান্য সূরার মধ্যে যদি অশুদ্ধ পড়ে, অশুদ্ধ পড়ার কারণে, ভুল পড়ার কারণে, এক হরফের জায়গায় অন্য হরফ পড়ার কারণে নামাজ কিন্তু ভেঙে যায়, নামাজ থাকে না। এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার যে নামাজে আমাদের কেরাত যেন অশুদ্ধ না হয়। যারা অল্প সূরা পারেন, কম সূরা পারেন, তো কমাস কম যেই সূরাটা সহি পারেন, শুদ্ধ পারেন, এই সূরা দিয়েই নামাজ আদায় করবেন। 1 নম্বর কারণ পেলাম, নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। 2 নম্বর কারণ, নামাজের ভিতরে কথা বলা। নামাজ ভঙ্গের 3 নম্বর কারণ, কোন লোককে সালাম দেয়া। নামাজ ভঙ্গের 4 নম্বর কারণ, সালামের উত্তর দেয়া। নামাজ ভঙ্গের 5 নম্বর কারণ, নামাজে আহ শব্দ করা। নামাজের 6 নম্বর কারণ, বিনা ওজরে কাশি দেয়া। এজন্য দেখা যায় অনেক মানুষ নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে কাশি দেয়, আর এই কাশি দেওয়ার কারণে যে নামাজ ভেঙে যায় সে সম্পর্কে তার জানা নাই। এজন্য যারা কাশি দেয় তাদের কিন্তু নামাজ ভেঙে গেছে, তাদের নামাজ নাই। নামাজ ভঙ্গের 7 নম্বর কারণ, আমলে কাসির করা, অর্থাৎ অতিরিক্ত কাজ করা। যেমন নাকি অতিরিক্ত চুলকানো, গায়ের কাপড় ধরে টানা এবং জামা উঠানো, বা জামা ভাঁজ ভেঙে যায় এজন্য জামা তুলে নেয়া, বিভিন্ন কারণ। অর্থাৎ অতিরিক্ত কোনো কাজ করাকে আমলে কাসির বলা হয়। নামাজ ভঙ্গের 8 নম্বর কারণ, বিপদে বেদনায় শব্দ করিয়ে কাঁদা। অর্থাৎ বিপদের সময় নামাজে দাঁড়িয়েছেন, বিপদের কথা মনে হয়েছে, এখন নামাজের ভিতরে কেঁদে দেয়া, দুনিয়ার জন্য, কোনো বিপদের জন্য অথবা কোনো বেদনার জন্য আপনি শব্দ করিয়া কাঁদলেন, নামাজ ভেঙে যাবে। নামাজ ভঙ্গের 9 নম্বর কারণ, 3 তসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা। অর্থাৎ মা বোনদের জন্য শরীরের পুরা জায়গায় সতর, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই সতর। পুরুষদের নাভি হতে হাঁটুর নিচ পর্যন্ত সতর। এর মধ্যে যদি কোনো অংশ 3 তসবিহ পড়া হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম 3 তসবিহ পরিমাণ যদি খোলা থাকে তবে কিন্তু নামাজ ভেঙে যাবে। মা বোনদের অবশ্যই উচিত যে নামাজের ভোরকা পাওয়া যায়, নামাজের ভোরকা পরে নামাজ আদায় করা। নামাজ ভঙ্গের 10 নম্বর কারণ, মুক্তাদি ব্যতীত অপর কোনো লোকের লোকমা নেয়া। বাহিরের অন্য কোনো লোক, যেই ব্যক্তি নামাজের মধ্যে নাই, ওই ব্যক্তির কোনো লোকমা গ্রহণ হবে না। মুক্তাদি ব্যতীত অপর কোনো লোকের লোকমা নিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজ ভঙ্গের 11 নম্বর কারণ, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেয়া। অর্থাৎ আপনাকে কেহ সুসংবাদ দিছে অথবা আপনাকে কেহ দুঃসংবাদ দিছে, ইন্না লিল্লাহ পড়লেন অথবা আলহামদুলিল্লাহ পড়লেন সুসংবাদে, নামাজ ভেঙে যাবে। নামাজ ভঙ্গের 12 নম্বর কারণ, নাপাক জায়গায় সেজদা করা। নাপাক জায়গায় সেজদা করার সাথে সাথে নামাজ ভেঙে যাবে, নামাজ আর থাকবে না। এজন্য নামাজ পড়ার সময় লক্ষ্য রাখা উচিত, যেই জায়গায় নামাজ পড়তেছি সেই জায়গাটা পবিত্র কিনা, নাপাকি আছে কিনা সেটা দেখে নেওয়া উচিত। নামাজ ভঙ্গের 13 নম্বর কারণ, কেবলার দিক হইতে সিনা ঘুরে যাওয়া। অর্থাৎ পশ্চিম দিকে ফিরেই নামাজ আদায় করি, যদি আমার কেবলা ঘুরে যায় অবশ্যই আমার কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ থাকবে না। নামাজ ভঙ্গের 14 নম্বর কারণ, নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া। নামাজে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ দেখে দেখে পড়ে তার নামাজ কিন্তু ভেঙে যাবে। নামাজ ভঙ্গের 15 নম্বর কারণ, নামাজে শব্দ করে হাসা। শব্দ করে হাসলেই নামাজ ভেঙে যাবে। নামাজ ভঙ্গের 16 নম্বর কারণ, নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। নামাজের মধ্যে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার রুজি দাও। নামাজের মধ্যে বলা, আল্লাহ আমার বিপদ দূর করে দাও। নামাজের মধ্যে এই কথা বলা, আল্লাহ আমার এই সমস্যার সমাধান করে দাও, নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে এরকম কোনো প্রার্থনা করা যাবে না।
অবশ্যই সেটা নামাজের বাহিরে মোনাজাতের মধ্যে বলতে হবে। নামাজ ভঙ্গের 17 নম্বর কারণ নামাজের ভিতরে হাসির উত্তর দেয়া। আপনি নামাজের ভিতরে আছেন, অন্য এক ব্যক্তি হাসি দিল, অবশ্যই আপনার নামাজ ভেঙে যাবে যদি ওই হাসির আপনি উত্তর দেন। একজনে হাসি দিল, বলল আলহামদুলিল্লাহ, আপনি উত্তরে নামাজে থেকেই বললেন ইয়ারহামুকাল্লাহ, আপনার নামাজ ভেঙে যাবে। নামাজ ভঙ্গের 18 নম্বর কারণ নামাজের ভিতরে খাওয়া পান করা। মুখের মধ্যে বুটের দানা পরিমাণ যদি আপনার মুখে থাকে, আর যদি আপনি সেটাকে চিবান অথবা খেয়ে ফেলেন, অবশ্যই আপনার নামাজ চলে যাবে। অথবা অন্য কিছু যদি নামাজের ভিতরে খান অথবা পান করেন, আপনার নামাজ চলে যাবে। নামাজ ভঙ্গের 19 নম্বর কারণ ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। ইমামের আগে যদি মুক্তাদি দাঁড়ায়, অবশ্যই ওই মুক্তাদির নামাজ ভেঙে যাবে। ইমামের নামাজের কোনো সমস্যা হবে না, অবশ্যই ওই মুক্তাদির নামাজ ভেঙে যাবে। আপনি যদি দাঁড়ান, আপনার নামাজ ভেঙে যাবে। আজকে এই 19টি বিষয় আলোচনা করলাম, যেগুলো করলে অবশ্যই নামাজ ভেঙে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন নামাজ ভঙ্গের কারণগুলো আমাদের জেনে এর থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের নামাজগুলো যেন আল্লাহ তাআলা সহিভাবে কবুল করেন। যে সমস্ত কাজে নামাজ ভঙ্গ হয়ে যায়, এই কাজগুলো আমরা যেন কেউ না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ ভঙ্গের কারণগুলো মনে রাখার, মুখস্থ রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।